রেস্টুরেন্টে গেলে বাকি সবাই আমিষ কাবাব অর্ডার করলেও আমি একটা নিরামিষ কাবাব অর্ডার করেই থাকি। সেটা পনিরের কাবাব কিন্তু নয়, আলুর কাবাবও নয়, সেটা হলো ব্রকলি কাবাব, মালাই ব্রকলি কাবাব। সেদিনকে একটা সুপার মার্কেটে গিয়ে দেখলাম ব্রকলি বিক্রি হচ্ছে মাত্র 30 টাকায়। তাই ভাবলাম এই সময়টাই বেস্ট শেয়ার করার জন্যে এই কাবাবের রেসিপি। আজকের রেসিপি মালাই ব্রকলি। ব্রকলির সাথে আমি একটা বড় ফুলকপির টুকরো নিয়ে নিয়েছি। এটাকেও আমি একইভাবে ম্যারিনেট করে বানাবো। যারা ব্রকলি খেতে পছন্দ করে না তারা এই রান্নাটাই ফুলকপি দিয়ে করবেন। ব্রকলিগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিলাম বা ছিঁড়ে নিলাম। আর ফুলকপিটা এত বড় টুকরোই আমি রেখে দিচ্ছি। অনেক বড় মনে হলে এটাকে কিন্তু হাফ করে নেওয়াই যায়। গরম জলে খানিকক্ষণ ফুলকপি আর ব্রকলিটাকে ব্লাঞ্চ করে নেব। তার জন্যে জলের মধ্যে নিয়ে নেব 2 চা চামচ নুন। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ব্রকলি আর ফুলকপি। ব্রকলি আর ফুলকপি দিয়ে ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে তুলে নিয়ে ভিজিয়ে দিতে হবে ঠান্ডা জলে। দেখুন রংটা পাল্টে যাবে, ব্রকলির রংটা, ডাঁটার রঙগুলো কিরকম সবুজ হয়ে উঠছে, এর মানে ব্লাঞ্চিং হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিলাম। 3-4 মিনিট ঠান্ডা জলে বা বরফ জলে ব্রকলিগুলোকে চুবিয়ে রেখে তুলে নিয়ে জলটা ঝরিয়ে ফেলে দিতে হবে। আর ব্রকলি আর ফুলকপিগুলোকে মুছে শুকনো করে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ব্রকলি বা ফুলকপিতে যাতে একটু জল না থাকে। এরপরে একটা ম্যারিনেড বানিয়ে নিতে হবে। তার জন্য 1 কাপ টক দই, এটা জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি আমি। শ্রেডেড চিজ, মোজরেলা আর চেডার 1 কাপ মতো নিয়ে নিয়েছি। না থাকলে বাড়িতে যে কোনো চিজ বা আমুল চিজও দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট খুব ভালো আসে। 10টা থেকে 12টা কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে সেই পেস্টটাও দিয়ে দিলাম। নুন দিলাম স্বাদ মতো। এছাড়া লাগছে ভাজা জিরে গুঁড়ো 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো খুব ইম্পর্টেন্ট 1/2 চা চামচ, কসুরি মেথি 1/4 চা চামচের থেকে একটু কম, গরম মশলাও তাই 1/4 চা চামচের থেকে একটু কম। আদা বাটা আর রসুন বাটা দুটোই 1/4 চা চামচ দিয়ে দেব। আর দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। চাইলে ময়দাও দিতে পারেন। বেসন আমি এটাতে ইউজ করি না, কারণ বেসনের নিজস্ব একটা গন্ধ আছে, সেটা এই রান্নায় কিন্তু খুব একটা ভালো লাগবে না, চিজের গন্ধটাকে সেটা মেরে দেবে। সুতরাং বেসন এইটাতে দেওয়া যাবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটাকে সমস্ত মশলার সাথে, ঠিক এইভাবে। এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে ব্রকলি আর ফুলকপিটা। ফুলকপি আর ব্রকলিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো মশলাটা ফুলকপি আর ব্রকলির গায়ে লেগে যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক এরকম হবে। এবার এর মধ্যে কয়লার গন্ধ মানে তন্দুরির একটা গন্ধ দেবো। আমি তো এটা তন্দুরে রান্না করব না, রান্না করবো আমি এটা এয়ার ফ্রায়ারে। সুতরাং তন্দুরি গন্ধের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা জ্বলন্ত কয়লা, তার মধ্যে খানিকটা ঘি দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট। খুব সুন্দর একটা স্মোকি ধোঁয়া ধোঁয়া গন্ধ চলে আসবে ফুলকপি আর ব্রকলির মধ্যে। এবারে ফুলকপি আর ব্রকলিগুলোকে এইভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। প্রত্যেকটা ব্রকলি আর ফুলকপির মধ্যে চেপে চেপে এইভাবে চিজ আর মশলাটা ঢুকিয়ে নিতে হবে। কনভেকশন মোডে বা ওভেনে বা এয়ার ফ্রায়ারে এই রান্নাটি হবে। তার জন্য ওভেনটাকে আগে প্রিহিট করে নিতে হবে বা এয়ার ফ্রায়ারকে আগে প্রিহিট করে নিতে হবে। এয়ার ফ্রায়ার বা ওভেনে সব থেকে বেশি টেম্পারেচারে, আমার এয়ার ফ্রায়ারে সব থেকে বেশি টেম্পারেচার হলো 205 ডিগ্রি সেলসিয়াস। ততখানি আমি প্রিহিট করে নিলাম। তারপরে ঢুকিয়ে দিতে হবে ওভেনের মধ্যে 12 মিনিটের জন্য 205 ডিগ্রি সেলসিয়াসে বা সেই ওভেন বা এয়ার ফ্রায়ারের হাইস্ট টেম্পারেচারে। 7 মিনিট বাদে বার করে উল্টে দিতে হবে প্রত্যেকটা টুকরোকে। উপর দিয়ে লাগিয়ে দিতে হবে বেশ খানিকটা মাখন, যে যতটা মাখন খেতে পছন্দ করেন। ঘিও দিতে পারেন আর সাদা তেলও দিতে পারেন। তারপরে আবার 5 মিনিট সেম ভাবে রান্না করে নিতে হবে। একদম হাই ফ্লেমে বাকি রান্নাটাও করে নিতে হবে। মনে রাখতে হবে পুরো রান্নাটাই কিন্তু সেই ওভেন বা সেই কনভেকশন মোডে বা এয়ার ফ্রায়ারের হাইয়েস্ট টেম্পারেচারে করতে হবে। 12 মিনিট রান্না করলে বাইরেটা একদম নরম হয়ে যাবে, ভেতরটা একটু শক্ত থাকবে। যদি আরও নরম চান তাহলে কিন্তু 15 মিনিট রান্নাটা করতে হবে। সাথে সার্ভ করবেন ধনেপাতার চাটনি। তার জন্য নিয়ে নিতে হবে ধনেপাতা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এছাড়া কিছু মশলাও লাগবে। চিনি লাগবে 1/2 চা চামচ, ভাজা মশলা 1/2 চা চামচ আর নুন স্বাদ মতো দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে অথবা শিলে বেটে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ধনেপাতার চাটনি।
এই মালাই ব্রকলি আর ফুলকপিটা সার্ভ করুন এই ধনেপাতা চাটনির সাথে। খেতে কিন্তু এটা অসাধারণ হয়। একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। শীত যাওয়ার আগে ব্রকলির যখন কম দাম, সেই সময় এটা একবার ট্রাই করে দেখবেন। রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।